আজকে আমি ফিজিক্যালি একটু অসুস্থ, এই জন্য অনেক লম্বা কথা আমি বলতে পারছি না আপনাদেরকে। যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দেয়া তৌফিকে শুধু মূল জায়গাগুলো আমি আপনাকে টাচ করবো, মূল জায়গাগুলো, শুধু মূল পয়েন্টসগুলা যেগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন বাসায় গিয়ে। বাস্তবতা বুঝুন, আমার দিকে একটু তাকান, মনোযোগ দেন। বাস্তবতা বুঝুন, আজকে থেকে 1400 বছর আগে একটা সমাজ ছিল। এই সমাজের মধ্যে মানুষ আল্লাহর সাথে শিরক করত, মূর্তি পূজা করত, আল্লাহকে পাওয়ার জন্য লাত, ওজ্জা, হবল, মানাত এগুলোর পূজা করত। ওই সমাজেই অর্থনৈতিক জীবনে মানুষ সুদভিত্তিক অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল, সবাই সুদ খেত। ওই সমাজেই যুব সমাজ মাদকের সাথে সম্পৃক্ত ছিল বেশিরভাগ। ওই সমাজেই মেয়েদের অধিকার দেওয়া হতো না, কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে জীবন্ত কবরও দেওয়া হয়েছে। ওই সমাজেই সামান্য ইস্যু নিয়ে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যেত এবং গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটিতে লিপ্ত হতো। উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে এমন যুদ্ধ শুরু হয়েছে, এটা 9 বছর চলেছে। ওই যুগটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়া। কোন যুগটাকে? যে যুগে শিরক ছিল, যে যুগে সুদ ছিল, যে যুগে মাদক ছিল, যে যুগে নারীর অবমাননা ছিল এবং গোত্রীয় হানাহানি ছিল। এখন 1400 বছর পর থেকে বর্তমান যুগে চলে আসেন। এখন বর্তমান যুগের এই বর্তমান বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে শিরক আছে। বর্তমান বিশ্বের, বর্তমান অর্থ ব্যবস্থার, ব্যাংকিং সিস্টেমের পরতে পরতে সুদ আছে। বর্তমান যুব সমাজের বেশিরভাগই কোনো না কোনোভাবে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত আছে। বর্তমান নারী জাতির মধ্যে অবমাননা তো আছেই, নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করতে পারি না। আর বর্তমান সভ্যতায়, এই যুগে, এই বিশ্বে গোত্রীয় হানাহানি রাষ্ট্রীয় এবং বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের কোনো সুন্নত এখন পরিবর্তিত হয় নাই, সব কিছু এখনো আছে। কিন্তু ওই আইয়ামে জাহিলিয়াতে আল্লাহ পাক মানুষের প্রতি দয়া করে নাজিল করেছিলেন কোরআনের মতো কিতাব, সুবহানাল্লাহ। এবং মানব জাতির প্রতি দয়া করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল, সুবহানাল্লাহ। আমরা সেই কিতাবের অনুসারী, সেই রাসূলের অনুসারী। সেই রাসূল আইয়ামে জাহিলিয়াতের মতো পরিবেশেই বড় হয়েছেন, কিন্তু নিজে কখনো জাহিলিয়াতের সাথে জড়ান নাই। তাহলে আজকে আমরা যারা এই সমাজের সভ্যতায় বাস করি, যুগের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে পাপে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। ওই যুগে আবু বকর সিদ্দিক ছিলেন, নবুয়ত আসার আগে, কুরআন নাজিল হওয়ার আগে, তখন আবু বকর সিদ্দিকই ছিলেন। তিনি ওই যুগেও পাপের মধ্যে যাননি। তিনি মদের সাথে সম্পৃক্ত ছিলেন না, সুদের সাথে সম্পৃক্ত ছিলেন না, মূর্তি পূজা করতেন না। তাহলে এখনো সময়ের দোহাই দিয়ে পাপে লিপ্ত হওয়ার সুযোগ নাই। ওই আইয়ামে জাহিলিয়াতে বড় হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। এই চিন্তা নবী হওয়ার পরেই তার মাথায় এসেছে এমন নয়, নবী হওয়ার আগে থেকেই তার মাথায় চিন্তা ছিল মানুষকে কিভাবে সৎপথে ফেরানো যায়। এই ফিকির থেকে তিনি গাড়ে হেরায় বসে থাকতেন, কারণ সমাজ নোংরামির মধ্যে চলতো, এই নোংরামি তার ভালো লাগতো না। আপনিও যখন আল্লাহর পথে ফিরে আসবেন, এই আশপাশের কনসার্ট, মদের বার, মেয়েদের বেপরদামি, এগুলো আপনারও ভালো লাগবে না। যখন মানুষ আলোর সন্ধান পায়, অন্ধকার তার কাছে ভালো লাগে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে নবী হওয়ার আগেও এই ফিকিরেই চলাফেরা করতেন। যুবক বয়সে তৈরি করেছিলেন হিলফুল ফুজর। কোন বয়সে? যুবক বয়স। আর এখনকার যুব সমাজ হিলফুল ফুজর দূরের কথা, এখন টিকটক ফুজুর শুরু করেছে। হ্যাঁ, সবার কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ। ইয়াং জেনারেশনের বেশিরভাগই কয়েকটা বিষয়ের পিছনে ছোটে। এক, জীবনের কোনো উদ্দেশ্য নাই, খাওয়া দাওয়া ফুর্তি করো। 2, নারী জাতি, গার্লফ্রেন্ড। 3, মাদক, হতাশা থেকে মাদকে বা সঙ্গদোষ থেকে। 4, এখন পলিটিক্যাল পাওয়ার,
পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে পরবর্তীতে বড় কিছু হব, এই চিন্তা, এই 4-5টা চিন্তার বাইরে আর চিন্তা নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার ফিকিরে হিলফুল ফুজর তৈরি করেছিলেন যখন তিনি নবী হন নাই। তখনই সমাজের প্রভাবও পড়েছিল। এক পর্যায়ে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক পড়াশোনার আয়াত দিয়ে ওহী নাজিল শুরু করলেন। আল্লাহ পাক বললেন না যে মূর্তি পূজা করো না, নামাজ পড়ো, সুদ খেও না, জেনার কাছেও যেও না, এরকম ওহী আল্লাহ পাক প্রথমে নাজিল করলেন। আল্লাহ পাক প্রথম নাজিল করলেন পড়াশোনা, জ্ঞান অর্জন, ইলম অর্জন সংক্রান্ত আয়াত। এখন আমরা এই যুগে দিন প্রতিষ্ঠা করতে চাই, স্বপ্ন দেখি, শহীদ হওয়ার লালস মানে বাসনা মনের মধ্যে থাকে, কিন্তু কোরআন তেলাওয়াত করা শিখবো এই ফিকির আমার মধ্যে থাকে না। হাদিস পড়া শিখবো এই ফিকির থাকে না। ওলামায়ে কেরামের কাছে গিয়ে একটু পড়াশোনা করব, 3 মাস 4 মাস 1 বছর, এই ফিকির নাই। অথচ প্রথম ওহী নাজিল হলো জ্ঞানতাত্ত্বিক। ইলমের বিপ্লব না ঘটাতে পারলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। কোন জ্ঞান? যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, সেই জ্ঞান নয় যে জ্ঞান মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। আর এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে যে ধীরে ধীরে এই শিক্ষা সিস্টেম মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দিন। ইল্লা মাশাআল্লাহ, শুধু এর বাইরে যারা ওহী ভিত্তিক জ্ঞান চর্চা করি তাদের কথা আলাদা। বাকি আপনি যে কোনো জায়গায় যান, আস্তে আস্তে আপনি আল্লাহ থেকে দূরে সরবেন। 20 বছর অনেক দিন বলেছি আপনাদেরকে, 20 বছর পড়াশোনা করেছেন, 20টা কোরআনের সূরা আপনার জানা নাই, 20টা মাসাইল আপনার জানা নাই, কিন্তু 20টা হাদিস আপনি বলতে পারবেন না। ছোট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হায়া শুউবাতুম মিনাল ঈমান, এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না, 20টা পারবেন না। 20 বছর পড়াশোনা করেছেন। 20 জন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ। আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না। 10 জন ফুটবল প্লেয়ারের নাম জিজ্ঞাসা করে, 10 জন নায়কের নাম জিজ্ঞাসা করেন, নায়িকার নাম জিজ্ঞাসা করেন, ফটফট করে বলে দিবি। এখনো ঠিক বলে দাঁত কেলিয়ে হাসছে। ননসেন্স, কমন সেন্স নাই, কমন সেন্স নাই। যে কথাটা তো তার কলিজার মধ্যে নেওয়া উচিত ছিল, তাই তো? যে আমি 20 বছরে 20 জন সাহাবীর নাম শিখতে পারলাম না, কি করলাম 20 বছরে? কি করলাম 20 বছরে? আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ভার্সিটিতে গিয়েছি, মেসে থেকেছি, বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে। তা আমার পড়াশোনার ভিশনটা কি? একটা জব, একটা চাকরি। এটা তো দুনিয়াবী শিক্ষার কথা গেল। দ্বীনি ইলমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। যে আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি, যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি, উদ্দেশ্য কি? মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বড় ফকিহ বলবে, ইফতা দিয়েছে মাশাআল্লাহ, এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি, জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন, অনলি একটা চাকরি, এখানে তো আল্লাহ নাই, আল্লাহর কনসেপ্টই নাই, আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা। আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে? এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে? এগুলো তো সমন্বয় 50 বছর আগেই করা উচিত ছিল। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, তাদেরকে জানাতে হয় সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন, ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা, তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না। মুসআব বিন উমাইরকে চিনে না। একজন সাহাবীকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন, 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সেভ করার জন্য এদিকে 7 জন একে একে শহীদ হয়েছেন,
বাকি দুজন বেঁচে আছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিঠে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ উপলব্ধি কেউ করতে পারবো না। রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি এখনো, বাট আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে। গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে, শুনি পত্রিকায়, পড়ি, উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই। আল্লাহ না করুক যদি পড়ি কখনো, তাহলে বুঝতে পারবো। তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন 50টার বেশি আঘাতের চিহ্ন ছিল। এই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে, আল্লাহ নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না, একদম ভালো ফিগারের মানুষ ছিলেন। ওইটা আরেকটা আলোচনা, ওইটা পরে করবো চল অন্য একটি। এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহ নবী ওই দিন বলেছেন, কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে তালহাকে দেখো। শহীদ হয়ে গেছে, মাটিতে হেঁটে বেড়াচ্ছে, জীবন্ত শহীদ। আরেকজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সব সাহাবী আল্লাহ নবীকে একটা কথা বলতেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। শুনেছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ নবী নিজে এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন, সাদ তীর ছোড়ো, সাদ তীর ছোড়ো, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস মাদিয়ান বিজয়ী, পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি। এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয়, চেনাতে হয়, তাহলে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে, কত দূর চলে গেছে আল্লাহ থেকে, রাসূল থেকে, সাহাবীদের থেকে। যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে। আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে? অর্ধেক? মোটেও না, আরো কম নিশ্চয়ই, 40%, 30%, হয়তো 20% হবে। আর বিশ্বাস করেন, আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যার হয়তো 5 থেকে 10% মানুষ দিন নিয়ে ফিকির করে, বাকিদের কোনো ফিকিরই নাই। তো আমাদের ওস্তাদরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায়, এই ফিকির করো তোমরা। আমাদের ওস্তাদরা এখন এই কথা বলেন, জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা। যে কথাটা বলতে গিয়ে এত তো চলে আসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছে পড়াশোনা কেন্দ্রিক। অতএব আমাদের সবার আজকের প্রথম লেসন, নসিহত হচ্ছে, শিক্ষাটা হচ্ছে, দিনের যদি বিজয়ে আপনি চান, নিজের যদি ইহকালীন কল্যাণ চান, পরকালীন মুক্তি চান, বা আমরা চাই, তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প নাই। একদিনের ওয়াজ শুনে বাসায় চলে যাবেন, কোনো ফায়দা নাই। আপনাদেরকে ওলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে, একটা সিলেবাস করে নিতে হবে। ওস্তাদ বা হুজুর, আমি এই পর্যন্ত পড়েছি, আমাকে একটা সহজ সিলেবাস করে দেন, কিভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো, একটু দাওয়াতি কাজ করতে পারবো, দিনের কিছু কাজে আসতে পারবো। আর এটা অবশ্যই আলেম লাগবে। ওলামায়ে কেরাম ছাড়া একা একা যদি চলতে যান, তাহলে ওই যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সদের মতো হয়ে যাবে। ইশারা দিলাম, বুঝে না। গরুর লেজ ছাগলের পাছায় লাগাই দিবেন, ছাগলের লেজ গরুর পাছায় লাগাই দিবেন, এই কাজ করেন। কারণ হকপন্থী ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত না থাকলে নিজের বোঝ অনুযায়ী সে চলা শুরু করবে, তখন তার দ্বারা উম্মতের খেদমতের জায়গায় গোমরাহির সুযোগ আছে। আল্লাহ পাক আমাদেরকে হকপন্থী আলেম চেনার তৌফিক দান করুন, সহবত নসিব করুন। আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না, আপনাকে বেরোতে হবে, খুঁজতে হবে। এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলের, যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো আলেমকে পাচ্ছি না, কি করবো? বললাম, সারা দেশ খোঁজো, করো, দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে। প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্যে তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে, আশপাশে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। এই ফিকির তো আমার, ধারণা আমার, গন্তব্য আমার। এটাকে আসমান থেকে মান্না সালোয়ার মতো পড়বে?
অতএব প্রথম নসিহত, দিনই ইলমের চর্চা বাড়িয়ে দেন। আমি আপনাকে ফকিহ হতে বলছি না, মুহাদ্দিস মুফতি হতে বলছি না, বলছি বেসিক পড়াশোনা করেন, আদারওয়াইজ আপনি দিন থেকে ছিটকে যাবেন। আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এই ফেসবুক, ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে। আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে, ফেসবুকে, আরও বড় বড় আলেমদের লেকচার শুনি, আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু এই 10% উপকারিতার চাইতে এখানে 90% ফিতনা আছে। আর ওই ফিতনাটাকে চিহ্নিত করার ইলম, জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একই বিষয়ে 10 রকম 10টা কথা বলছে, মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, গাজা ইস্যু চলাকালীনও আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি, যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো। আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে। বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। উম্মার উপর বিপদ এসেছে, কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে, কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে, আমরা এখন ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না। আর কিছু মানুষ আছে, সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান, ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। ইস্যু পাগল হবেন না। এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইস্যু বাজরা। ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকেন। মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করেছে। দেখেন, এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায়, 100% মিলে যাবে। বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরো অনেক বেশি। ওই সময় সুদ ছিল মক্কা মদিনায়, জাজিরাতুল আরবের মধ্যে। এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে। তাহলে কোনটা বড়, কোনটা ছোট বলেন? এবার আসেন, ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবী হওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 23 বছরের জীবন। নববী জীবন কত বছরের? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই মক্কার 10 বছরের প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসেন, যার একটা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে। তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়াত দিতে হয়? এটাই সুন্নাহ, এটাই হিকমা, এটাই হচ্ছে উসওয়াতুল হাসানা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন, এটা আমাদের শিক্ষার জন্য। কাদের জন্য? এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট সহ্য করেছেন দিনের পথে, এটা তার জন্য নয়, আমাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাকামে মাহমুদে যাবেন, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন বলেন? আমাদের জন্য, আমাদের জন্য। এটা আপনি বুঝবেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। একটা পরিবারে একজন কর্তা আছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, তারপরে পরিবারের চাপ ফেস করেন, পরিবারের পরিবেশ ভালো থাকে না, কষ্ট সহ্য করেন। জিজ্ঞাসা করে দেখবেন তাকে, আপনি এত কষ্ট কেন করছেন? বলবে আমি সন্তানের জন্য করছি। কিসের জন্যে? সন্তানের জন্য। এখান থেকে একটু বুঝে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো শ্রম, ত্যাগ, তিতিক্ষা মূলত কাদের জন্য? উম্মতের জন্য। তো প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ওই 3 বছরে আবু বকর, ওসমান, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম, এইরকম বড় বড় সাহাবীরা ইসলাম কবুল করেছে প্রথম 3 বছর। 4র্থ থেকে 10ম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখনই প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করেছেন, তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে। আমি বলেছি তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। মানুষ তাকে প্রায় 15-16টা গালি দিয়েছে, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুর নির্যাতনের ঘটনা আপনারা জানেন। রৌদ্রের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে চাবুক মারা হয়েছে,
আর তিনি বলেছেন শুধু আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে শব্দটা, আল্লাহ পাক নিজের ডেফিনেশন দিয়েছেন আল্লাহ কে, কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছেন আহাদ। যেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নির্যাতন করা হয়েছিল, তাকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, কয়েক বছর পরে তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। মুসআব বিন উমাইর এমন পারফিউম ব্যবহার করেন যে পারফিউমের দাম এখন মনে হয় কোটি টাকার মতো হবে। সব ছেড়ে দিয়েছেন এই দিনের জন্যে। তার বাবা মা তাকে ত্যায্য করেছেন, নবীর সাথে চলে গিয়েছেন, একটা কাপড়ে থাকতেন, দ্বিতীয় কোনো কাপড় ছিল না। আব্দুল্লাহ বিন মাসউদ, তাকে নির্যাতন করা হয়েছে। আবু বকর সিদ্দিক, তাকেও নির্যাতন করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে আবু জেহেল তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। তার স্বামী ইয়াসির, তাকেও নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার সন্তান আম্মার, তাকেও নির্যাতন করে সহ্য করা হয়েছে, নির্যাতন করে টর্চার করা হয়েছে। এটা কোথাকার কথা বলছে? মক্কার কথা বলছে। এখন এই অবস্থায় হক আর বাতিলের কনফ্লিক্ট চলতে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হাবাশাতে হিজরত করো। কোন জায়গায়? কোন জায়গা বলেন? হাবাশা। হাবাশা কোন জায়গায় এখন? ইথিওপিয়া, ইরিত্রিয়া। এখনকার ইথিওপিয়া, ইরিত্রিয়াকে হাবাশা বলে। নবীজি বলেছিলেন সেখানে একজন রাজা আছেন যার নাম নাজাশী, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সাহাবীরা সেখানে হিজরত করলেন এবং সেই বাদশা ভালো ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তায়েফে গিয়েছেন। তায়েফের ঘটনা আপনারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছেন তায়েফে। তায়েফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল। একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল, একজনের নাম ছিল আব্দে মাসউদ, আরেকজন ছিল হাবিব বিন আমর। তিনি এই আশায় গিয়েছিলেন যে মক্কাবাসী যেহেতু ইসলাম কবুল করছে না, তায়েফবাসী যদি ইসলামের পক্ষে চলে আসে তাহলে একটা পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যাবে। তায়েফবাসী ইসলাম তো কবুল করবই না, বরং অবর্ণনীয় নির্যাতন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দিয়ে জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আমাদের নবীকে এভাবে মানুষ নির্যাতন করেছে, আমাদের নবীকে। তারপরেও তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, বরং তাদের পক্ষে দোয়া করেছেন। এবার তিনি মক্কায় ফিরে এসেছেন। প্রথম এই 4 থেকে 10 বছরের মধ্যে যত দাওয়াতটা বেগবান হয়েছে, ততই সমাজের মধ্যে কনফ্লিক্ট বৃদ্ধি পেয়েছে, হক আর বাতিলের দ্বন্দ্ব। এক পর্যায়ে মক্কায় আল্লাহ পাক ইসলামকে শক্তিশালী করেছেন যখন হামজা এবং ওমরের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করেছে। এখনো এই বিশ্বে এই ইসলামের দুরবস্থা কেটে যাবে যখন হামজা আর ওমরদের মতো মানুষ ইসলামের দিকে আসবে। যখন হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা ইসলামের দিকে এসেছেন, তারা একাই 100 জনের কাজ করেছেন, ওয়ান ম্যান আর্মি, একাই। তখন সরাসরি ইসলামকে আঘাত করার মতো সাহস তারা দেখায় নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 11, 12, 13 এই 3 বছরে চাচা আবু তলেবকে হারালেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারালেন। এর মধ্যে মেরাজের ঘটনাও ঘটল এবং ইয়াসরিব থেকে দফায় দফায় কিছু যুবক এসে ইসলাম কবুল করল। ইয়াসরিব কোন জায়গা? মদিনা। তৎকালীন নাম ছিল কি? ইয়াসরিব। প্রথমে 6 জন এসেছে, তারপর 12 জন, তারপর 75 জন। যখন 12 জন এসে বায়াত করে চলে গেছে, ওই 12 জনের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর, ওই যে সাহাবীর নাম বললাম, তাকে পাঠিয়ে দিয়েছেন মদিনায়, তুমি গিয়ে দাওয়াতি কাজ করো। আমাদের প্রত্যেক দায়ীকে এখন মুসআব বিন উমাইরের মতো হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তিনি গিয়ে মদিনায় এমন দাওয়াতি কাজ করলেন, আল্লাহ পাক এমন কবুলিয়ত দিয়েছিলেন মাশাআল্লাহ, যে 1 বছরের মধ্যে 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে।
তারা এসেছেন পরের বছর, নবুয়তের 13তম বছর, এই যে 13 বছর মক্কার, এই 13তম বছর এসে বায়াত করেছেন, আল্লাহর সাথে কাউকে শরিক করব না, সন্তানদেরকে হত্যা করব না, চুরি করব না, তারপরে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, একে অপরের প্রতি মিথ্যা অপবাদ দিব না, এবং আপনি যখন হিজরত করে আমাদের ওখানে যাবেন, আমরা নিজেদের স্ত্রী সন্তানকে যেভাবে হেফাজত করি, প্রোটেক্ট করি, আপনাকেও করবো ইনশাআল্লাহ। সাহাবীরা বলছেন, আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ এগুলো যদি করি? নবীজি বলছেন, জান্নাত, আল জান্নাহ, শুধু জান্নাত পাবো। এই 75 জন যখন ইসলাম কবুল করেছেন, তারপরে হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এবার হিজরত করলেন। ওই মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম হলো। এখন আর ইসলাম দুর্বল নাই, রাষ্ট্র একটা কায়েম হয়ে গেল। ওখানে মসজিদ হলো। ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমি, ওয়াল্লাহি মসজিদ হলে এই পরীক্ষা দিতাম না, কারণ এটা মাহফিলের মাঠ, এখানে এই ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। এই জন্য শুরুতে একটা কথা বলেছিলাম, যত বেশি পারেন মসজিদ ভিত্তিক দিনই প্রোগ্রাম করেন। ওয়াজ মাহফিল আলোচনার আদবের একটা পরিবেশও রক্ষা করা যায় না অনেক সময়। এই জন্য আমার নিজেরও দিন দিন খুব অনাগ্রহ সৃষ্টি হচ্ছে ওয়াজ মাহফিল সংগ্রাম সম্পর্কে। এটা আমার অপারগতা ধরে নেবেন আর কি। এগুলোতে গোনা হয়। সূরা হুজুরাত পড়লে আপনারা বুঝতে পারতেন, সূরা হুজুরাত পড়লে বুঝতে পারতেন, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হয়, সেখানে কোনো প্রকার বেয়াদবি করা যায় না, উল্টা নেকির জায়গায় গোনা হয়ে যাবে। আর বক্তা কি করে, একটা বিষয়ে রেডি করে মাথায় নিয়ে আসে। যদি বিজ্ঞ কোনো স্কলার হয় বা কোনো আলেম হন, তিনি কিন্তু হোমওয়ার্ক করে আসেন যে আমি এইভাবে আলোচনাটা সাজাবো ইনশাআল্লাহ। যখনই আলোচনার মাঝখানে প্রতিবন্ধকতা আসে অথবা কোনো আশপাশ থেকে শোরগোল, গণ্ডগোল ইত্যাদি হয়, ওয়াজ মাহফিলে বক্তা তার আলোচনার গতি হারায় ফেলে। তখন সুর চলে কিছুক্ষণ, আর মানুষ মনে করে যে অনেক সুন্দর ওয়াজ হচ্ছে, সে টাইম পাস করে, তারপর উঠে চলে যায়। দ্যাটস অল। আর জনগণও সেই রাতের ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। তো মূল জায়গাটা হচ্ছে কি, সাহাবাওয়ালা জিন্দেগি, সাহাবাওয়ালা দাওয়াত, সাহাবাওয়ালা শ্রোতা, এই প্রেক্ষাপটটা যদি সৃষ্টি করতে চান, ফিরায় আনতে চান, তাহলে ওই পরিবেশ দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা জায়গায়। আসেন মূল জায়গায় আসি। আমি কিন্তু আবার হারাই গেছি। কোন জায়গায় ছিলাম বলেন তো? কোন জায়গায় ছিলাম? হিজরত। এই যে হিজরত মদিনায় হলো, আমরা বোঝাতে যাচ্ছি যে কিভাবে আমরা এই প্রেক্ষাপটেও দিন কায়েম করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা কি ছিল? প্রথমে তিনি দাওয়াত দিলেন 3 বছর, তারপরে সাহাবীরা প্রকাশ্য দাওয়াতের সময় নির্যাতনের সম্মুখীন হলেন, এক পর্যায়ে হিজরত করলেন। তিনি নিজেও তায়েফে গেলেন, সেখান থেকে আবার ফিরে আসলেন। আল্লাহ পাক 3 বছর তাদেরকে শিয়ারে আবু তলেবে রেখেছেন। 3 বছর অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন। তার পরের বছর আমুল হুজন ছিল, চাচার ইন্তেকাল হয়ে গেল আবু তলেব, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক এই সময় মেরাজের ঘটনাও ঘটিয়েছেন, সুবহানাল্লাহ। তারপরে 3 বছর ব্যাক টু ব্যাক 6 জন, 12 জন, 75 জন ইসলাম কবুল করলেন। মদিনায় হিজরতের প্রেক্ষাপট সৃষ্টি হলো, ইসলামী রাষ্ট্র মক্কায় কায়েম হলো না, আল্লাহ পাক মদিনাকে কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশের মানুষ দিন কায়েম না করে, যদি বাংলাদেশের মানুষ দিন না পালন করে, দিন পালনের, প্রচারের, প্রসারের, কায়েমের প্রচেষ্টা না চালায়, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। মক্কাবাসী কবুল করা নেই, আল্লাহর কিছুই যায় আসে নাই। আল্লাহ পাক মদিনাবাসীকে তৌফিক দিয়ে ধন্য করেছেন। ইসলামের ইতিহাসের প্রথম ইসলামিক স্টেট মক্কা নয়, প্রথম ইসলামিক স্টেট মদিনা। দারুল আরকাম ছিল যেমন মক্কায়, মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মসজিদ নববী নির্মাণ করলেন। জ্ঞান চর্চা, ওই যে প্রথমে বলেছি ইলমের চর্চা, কিন্তু ফাংশন চেঞ্জ হলো। কিরকম চেঞ্জ হলো? দারুল আরকাম শুধু দিনই জ্ঞান শিক্ষা, তাসকিয়া, দাওয়াত, এই মেহনতের একটা মার্কাজ ছিল, কিন্তু মসজিদ নববী শুধুমাত্র দাওয়াতের মার্কাজ ছিল না, আর ওই মার্কাজ থেকে জিহাদের মুভমেন্টগুলো হয়েছে। পার্থক্য বুঝতে পারছেন? ওইখানে মসজিদ নববী কিন্তু শুধুমাত্র দাওয়াত, ইলমের প্রচার প্রসার, তাসকিয়ার মার্কাজ নয়,